আসসালামু আলাইকুম, আপনারা সব ভালো আছেন নি? আজকে আমি লটিয়া মাছ রান্ধিছি, বনিছি। তো ফ্রোজেন থাকে খাটা আগে থেকে আমি খাটি লাইছি, খাটিয়া দুই একবার দইছি, দেওয়ার পরে আমি আবার লবণ দিয়ে আবার দইমু আর কি, লবণ দিয়া মাখি আবার দইমু। দেওয়ার পরে আমার কাছে লাগছে খাসরা লাগছে বা গন্ধ থাকছে, এর কারণে আমি আবার লেবু খাটিয়া লেবু 2 পিস দিয়া জুস বার করিয়া লেবু দিয়া ভিজাইয়া আঁকি রাখছি। হয় ফ্রোজেন মাছ তো মনে হয় একটা গন্ধ করে, আমরা তো যারা বাইরের দেশে আছি একটু ওলাখান করলে মাছ হচ্ছে গন্ধ কম থাকে। তো আমি জুস দিয়া মাখিয়া রাখি দিছি সাইডে। রাখার পরে আমি একটা ডেগ নিছি, শুকনা একটা ডেগ নিয়ে চুলাত বসাইছি। বসানোর পরে ডেগ গরম হওয়ার পরে তেল দিছি, তেল দেওয়ার পরে একটু রসুন অ্যাড করলাম। অ্যাড করার পরে মনে হইল রসুন অ্যাড করার পরে রসুন একটু হালকা করে বাজিছি। বাজার পরে আমি আর পেঁয়াজ আগে থাকি ব্লেন্ডার করিয়া রাখা ও পেঁয়াজ আমি দিছি। আমার ও যে চামচ দিয়ে 2 চামচের মতো, তোরা কম বেশ হইতে পারে, আপনারা ইচ্ছা মতো দিন যেন মাছ বুঝি আর কি। তো আমি দেওয়ার পরে কত সময় কষাইছি। কষানির পরে আর পেঁয়াজের একটু পানি টান দিছে। পানি টান দেওয়ার পরে আমি তোরা এক্সট্রা পানি আমি লবণ দিছি। লবণ দেওয়ার পরে এক্সট্রা পানি অ্যাড করছি। কত সময় লাড়ার পরে আমি গড়িয়া দিছি। গড়িয়া দেওয়ার পরে পানি টানিছে। টানার পরে আমার হুড়ো থাকতে মায়ের হররা গেছিলাম কি ভুলি গেছি। দেওয়ার পরে আমার তরকারির সাইড কিছু জ্বলে গেছে। বাদে তোরা পানি দিলাম, দিয়ে লাড়ার পরে দিলাম হইতো নাই, আমার তরকারি বালা হইতো নাই। পরে আমি তোর যে পেঁয়াজের ঝোল আর রসুনের যে যে তরকারির যে অনাইনটার মাঝে আমি হলুদ অ্যাড করছি। হলুদ অ্যাড করার পরেও দেখি হইতো নাই, আমার এখানে নষ্ট হয়ে গেছে। নষ্ট না, আমি সাইড জ্বলি গেছে। পরে আমি ডেগটা কি একটা বউলো আচারিয়া বাদে ডেগটা দইয়া আবার সপ্তাহ অ্যাড করে লিছি। অ্যাড করার পরে আস্তে আস্তে মরিচ হলুদ ওগুলা মরিচ জিরা হলুদ বাহর দিয়া কত সময় কষাইছি। কষানির পরে তো পানি তোরা অ্যাড করছি। অ্যাড করার পরে মনে হইল লাড়িয়া গুড়িয়া কত সময় দিলাইছি। দেওয়ার পরে দেখছি আমি আবার পানি আমার শুকাইয়া আইছে। শুকানির পরে বাদে মনে হইল আবার তোরা পানি অ্যাড করছি। অ্যাড করার পরে মনে হইল মাছ দিছি, লটিয়া মাছ আঁকে অ্যাড করছি। আস্তে আস্তে অ্যাড করার পরে গড়িয়া দিলাইছে। কত সময় গড়িয়া দেওয়ার পরে পানি থাকে, লটিয়া মাছও তো এমনিও পানি বার হয়। গড়িয়া দেওয়ার পরে মনে হইল পানি বার হয়েছে। আর পানি বাড়ানোর পরে পানি উঠাই গড়িয়া দিছি। গড়িয়া দেওয়ার পরে আরও পানি বাড়াইছে। বাদে হইলাম একটা আদা হাফ নাগামরিচ 1 টুকরা দিলাই। আমার কি অর্ডার আমার গার্ডেন নাগামরিচ তো ছিল, হাফ নাগামরিচের 1 টুকরা দিলাম। হয় একটা স্মেল আইব, ভালো লাগবো। আপনারা চাইলে দিতে পারবা, স্কিপও করতে পারবা। তো আমার পানি আস্তে আস্তে শুকাইয়া আইছে। আমি বাদে আমার নিজের আর কি বাজা জিরার গুঁড়া আমি তোরা একটু উপরে ছিটাইয়া দিছি। দেওয়ার পরে পানি শুকাই গেছে, তেল উপরে দিয়ে উঠে গেছে। পরে ডুলা পাতা দিয়া তোরা লাড়িয়া মনে হইল দিছি। আস্তে তো সফট মাছ, বেশি লাড়লে ভাঙ্গে যাইব। আমার রান্না শেষ হয়ে গেছে। তো আমার পয়লা লং ভিডিও, আমার মাত কিলাখানে গেছে, আগে পিছিয়ে কেউ মনে কিছু নিও না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন যেন। সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম।